উপস্থিত আছেন কেদারপুর সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ভাই মোহাম্মদ খলিলুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, পরিচালক কেদারপুর সমাজ কল্যাণ পরিষদ। উপস্থিত অত্র সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মাসুদ রানা কাজী, উপস্থিত আব্দুল বারেক ব্যাপারী সাধারণ সম্পাদক কেদারপুর সমাজ কল্যাণ পরিষদ সহ অত্র সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, মাদ্রাসার আসাতিজায়ে কিরাম এবং অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় পিতৃতুল্য মুরব্বিয়ানে ইযম এবং উপস্থিত আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সকলের কাছ থেকে দোয়া পাওয়ার উদ্দেশ্যে আবারও সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে আমাদেরকে অতি আদর করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে জান্নাতে এই পরিবেশে, জান্নাতের এই বাগানে, কুরআনুল কারীমের আকর্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জীবনের সেই নিয়ামতে ভরপুর জান্নাত পাওয়ার বুক ভরা আশা নিয়ে দুনিয়ার এই জান্নাতি বাগানে আল্লাহ পাক আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে পছন্দ করে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসলেন, বসার তৌফিক দিলেন। শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসতে পেরেছি, আমাদের কে নিয়ে এসেছেন ভাই? কে নিয়ে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সুস্থ রাখেন কে? অসুস্থ রাখেন কে? আমাদের জীবনের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? এজন্য আমরা প্রশংসা করবো সবসময় কার? আমরা সেই মহান রবের দেয়া জবান দিয়ে, তারই শিখানো ভাষায় আমরা জবানের সবটুকু আওয়াজ বুলন্দ করে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী, রহমতের নবী, যার উম্মত হতে পেরে আমরা ধন্য হলাম। সেই নবীর প্রতি সকলেই আমরা বুক ভরা আন্তরিকতা, ভালোবাসা নিয়ে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর প্রশংসা করলাম, নবীর শানে দুরূদ শরীফ পড়লাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে কেদারপুর সমাজ কল্যাণ পরিষদ। যে সমাজ কল্যাণ পরিষদ অত্র এলাকার জন্য একটি নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ, একটি নিয়ামত। এই সামাজিক জনকল্যাণমূলক এই সামাজিক সংগঠনটি কোরআনের দাওয়াত প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এত সুন্দর একটি চমৎকার আয়োজন করেছেন। সেই যারা বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, অর্থ দিয়ে, সার্বিকভাবে যারা এত সুন্দর আয়োজন করলেন, মাহফিলকে সফল করার জন্য যারা উপস্থিত হলেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই পরিষদের জন্য মহান রবের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমাজ কল্যাণ পরিষদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সবাই বলি আমিন। উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় উস্তাদ মুলফতগঞ্জ আজিজা জারালিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সহকারী অধ্যাপক আলহাজ আব্দুল হালিম ইবনে জালাল হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি আমার ভূমিকা দীর্ঘায়িত করব না। যে সূরাটি থেকে আমি আমার খুতবার ভিতরে আপনাদের সামনে তেলাওয়াত করেছি,
চেষ্টা করব সেই আয়াতের আলোকে সংক্ষিপ্ত সময়, নির্ধারিত সময় কিছু আলোচনা পেশ করার ইনশাআল্লাহ বিতাওফিকিল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা কুরআনুল কারীমের তাফসীর করব, এজন্য এটা একটা ক্লাস। আমরা মাঝে মাঝে একটু সাড়া দিব, তাহলে আলোচনা করা এবং বোঝা অনুধাবন করা সহজ হবে। কুরআনুল কারীমের ভিতরে মোট কয়টি সূরা আছে ভাই বলতে পারেন? মোট কয়টি সূরা? 114টি সূরা। কয়টি সূরা? কথা বললেন, আপনারা তো এখনো আলোচনা শুরু হয়েছে, আপনারা তো ক্লান্ত শ্রান্ত না। প্রশ্ন করলে অবশ্যই আপনারা জবাব দেওয়ার চেষ্টা করবেন। কুরআনুল কারীমে মোট কয়টি সূরা? সবাই বলেন তো কয়টি সূরা? 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুল ইনফিতার। কি নাম ভাই বলেন তো, কি নাম? সূরাতুল ইনফিতার। এই সূরাটি কুরআনুল কারীমের 30 নম্বর পারায় 82তম সূরা। সূরাটির ভিতর আয়াত আছে 19টি, রুকু আছে 1টি। কয়টি আয়াত ভাই বলেন তো? 19টি আয়াত। কয়টি আয়াত? 19টি। রুকু কয়টি? 1টি। এই সূরাটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে নাজিল হয়েছে বিধায় সমস্ত মুফাসসিরিন কিরামের পরিভাষায় সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। কি সূরা? মাক্কি সূরা। আমরা তাহলে তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে কিছু আমরা কুরআনুল কারীম থেকে কিছু আমরা জ্ঞানার্জন করলাম। আমি প্রশ্ন করব, আপনারা জবাব দেবেন। যেই সূরাটি থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম বলেন? সূরাতুল ইনফিতার। সূরাটিতে আয়াত আছে কয়টি? 19টি। রুকু কয়টি? সূরাটি মাদানী না মাক্কি? মাক্কি সূরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার। আপনারা অনেক কিছু জানেন। সম্মানিত হাজিরিন, এই সূরাটির নাম ইনফিতার। ইনফিতার শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, টুকরা টুকরা হয়ে যাওয়া। সূরাটির প্রথম আয়াতে ইনফাতারা ইদাস সামাউ ইনফাতারা এই শব্দটি ব্যবহৃত হয়েছে বিধায় এই শব্দটিকে কেন্দ্র করে সূরাটির নাম ইনফিতার রাখা হয়েছে। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের বক্তব্যকে আমরা গবেষণা করলে দেখতে পাই কুরআনুল কারীমের মধ্যে 3টি বিষয় সর্বাধিক আলোচিত হয়েছে। আল্লাহর তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টি বিষয় আলোচিত হয়েছে। তন্মধ্যে কুরআনুল কারীমের ভিতর সর্বাধিক আলোচিত হয়েছে আখিরাতের বিষয় নিয়ে। কোন বিষয় নিয়ে ভাই? আখিরাতের বিষয়। এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কারো অন্তরে যদি আখিরাতের বিষয়ে পরিপূর্ণ বিশ্বাসটা বদ্ধমূল হয়ে যায়, এই লোকটার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মেনে চলা, দুনিয়ার তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা তার পক্ষে সহজ হয়ে যায়। গুনাহমুক্ত জীবন যাপন করা তার জন্য সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার আপনাকে আমাকে সতর্ক করে সাবধান করে আল্লাহর গোলামীর দিকে আমরা যেন ফিরে যাই, এই জন্য সর্বাধিক আখিরাতের বিষয়টি আলোচনা করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। আর আমি যে সূরাটিতে থেকে তেলাওয়াত করেছি এই সূরাটিতে আখিরাতের বিষয় আলোচনা করা হয়েছে। বলি আল্লাহু আকবার। কুরআনুল কারীমের সর্বশেষ পারা কোন পারা ভাই? 30 নম্বর পারা। কোন পারা বলেন তো? 30 নম্বর পারা। কুরআনুল কারীমের শেষ পারা 30 নম্বর পারা। আর এই পারাই এই সূরাটি রয়েছে। আর এই সূরাটিতে যে বিষয়টা আলোচিত হয়েছে সেটা হচ্ছে এই দুনিয়ার শেষ।
কুরআনুল কারীমের শেষ 30 পারা, আর এই দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটে যে কিয়ামত সংঘটিত হবে, এই দুনিয়ার শেষ হবে, সেটাও কি এই কুরআনুল কারীমের শেষতম পারায়। শেষ পারা অর্থাৎ 30 নম্বর পারা এমন কোন সূরা নাই যে সূরাটিতে আখিরাতের বিষয়ে আলোচনা নাই। বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব আপনাকে আমাকে লক্ষ্য করে, গোটা বিশ্ববাসীকে লক্ষ্য করে জানায় দিলেন, হে পৃথিবীবাসী, তোমরা যদি কিয়ামতের দৃশ্য, ভয়াবহ কিয়ামত যখন সংঘটিত হবে, সেই ভয়াবহ দৃশ্যটা যদি এই পৃথিবীতে থাকা অবস্থায় দেখতে চাও, তাহলে তোমরা কুরআনুল কারীমের মাত্র 3টা সূরা তোমরা পড়ো। কয়টি সূরা? কথা বলেন, কয়টি সূরা? কয়টি সূরা? নবী বলেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ভয়াবহ দৃশ্যটা যদি কেউ যদি দেখতে চাও, কান্নাহু রায়ু আইন, নিজ চোখে যদি কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য হবে, ওই দৃশ্যটা যদি অবলোকন করতে চাও, তাহলে ফালিয়াকরা, সে যেন কোরআনের 3টি সূরা পড়ে। নাম্বার 1, ইদা শামসু কুবিরা, সূরা তাকবীর, ওয়া ইদা সামাউ ফাতারাত, যে সূরাটি থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরাটি। আর আরেকটি সূরা ইদা সামাউ শাক্কাত, এই 3টি সূরা অবশ্যই সে যেন পড়ে নেয়, অধ্যয়ন করে নেয়। এই 3টি সূরা যদি কেউ অর্থ সহ পড়ে নেয়, কিয়ামতের ভয়াবহ চিত্রটা তার চোখের সামনে পরিস্ফুটিত হবে। বলি আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের ভয়াবহ যে দৃশ্য, যেটা একজন মুমিন কখনো স্বীকার করতে পারে না। আমরা কিয়ামতকে সবাই বিশ্বাস করি কি করি না? সবার হৃদয়ের ভিতরে আখিরাতের বিশ্বাস, কিয়ামত সংঘটিত হওয়ার বিশ্বাস আছে না নাই? কারো দুর্বলতা আছে? সন্দেহ আছে? নাই। কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। যে কিয়ামত সংঘটিত হওয়া কেউ অস্বীকার করতে পারে না। আল্লাহ পাক আরেক সূরায় জানাচ্ছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, কিয়ামত যে সংঘটিত হবে, সেই সংঘটিত হওয়ার ঘটনা কেউ মিথ্যা সাব্যস্ত করতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের প্রথম আয়াতের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, হে পৃথিবীবাসী, ইদাস সামাউ ফাতারাত। বলি আল্লাহু আকবার। রব্বুল কারীম বলেন, যখন এই আকাশটা ফেটে যাবে, বিদীর্ণ হবে, টুকরা টুকরা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনাকে আমাকে মেসেজ দিচ্ছেন, হে পৃথিবীবাসী, তোমরা এত সুন্দর, এত চমৎকার পৃথিবীর ব্যবস্থাপনা দেখতে পাও, কত সুন্দর আকাশ দেখতে পাও, এত চমৎকার করে আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এত বিশাল আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন পিলার ছাড়া, খুঁটি ছাড়া কে সৃষ্টি করেছেন? কোন খুঁটি আছে? পিলার আছে? সামান্য এই যে দেখেন মাহফিলের সামিয়ানা, এই সামিয়ানাটা সুন্দরভাবে সাজাইতে কতগুলো পিলার দরকার হয়েছে কি হয় নাই? দেখেন কতগুলো পিলার আছে এখানে। এই পিলার লাগবে সামান্য সামিয়ানাটা সুন্দরভাবে সাজাইতে। সুবিশাল আকাশটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কয়টা আকাশ বলেন তো? আমরা তো দেখতে পাই কয়টা আকাশ? আমরা তো দুনিয়ার নিকটবর্তী আসমানটা দেখতে পাই। এই আসমানের উপরে আরো কয়টা আসমান আছে? আরো 6টা, মোট 7টা আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাও জানাই দিলেন। কি জানাই দিলেন? আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টি আসমান সৃষ্টি করেছেন, একটির পর একটি স্থাপন করে রেখেছেন, সেট করে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে লজ্জা লাগে? তাহলে প্রাণ খুলে বলুন, কে আর 7 আসমান সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর নিপুণ সৃষ্টির মাঝে, ও আমার গোলাম, আমার গোলাম, হে পৃথিবীবাসী, তোমরা যদি তাকাও কখনো কোনো খুঁত খুঁজে পাবে না।
কোনো ত্রুটি খুঁজে পাবে না, কোনো ভুল খুঁজে পাবে না। এত সুন্দর চমৎকার আয়োজন করে, এত সুন্দর নিপুণ ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান সৃষ্টি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আবার তোমার চোখটা দিয়া তাকায় দেখো, আবার তুমি তাকায় দেখো। তোমার এই চোখ দিয়া তাকানোতে কখনো সুবিশাল আকাশটা, খুঁটিবিহীন পিলারবিহীন আকাশটার দিকে যখন তুমি তাকাইবা, এই আসমানে, সুবিশাল আসমানে তুমি কখনো কোনো ফাটল দেখতে পাবে না। বলি আল্লাহু আকবার। আসমানে কি কোনো ফাটল আছে ভাই? কোনো ফাটল আমরা দেখতে পাই? দেখতে পাই না। এটা চমৎকার করে আয়োজন করে 7টি আসমান সৃষ্টি করেছেন। দুনিয়ার নিকটবর্তী আসমানটাকে আল্লাহ সূর্য দিয়া, চন্দ্র দিয়া, তারকারাজি দিয়া, গ্রহ নক্ষত্র দিয়া, মিল্কি ওয়ে গ্যালাক্সি, কত চমৎকার তারকারাজি নক্ষত্র রাজি দিয়া, এত সুন্দর করে প্রদীপ মালা দিয়ে এত সুন্দর করে সুশোভিত কে করেছে? সবাই বলেন কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাও আল্লাহ পাক জানায় দিলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। এত সুন্দর প্রদীপমালা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানটা সাজিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আসমান আমরা দেখি, আপনি আমি দেখেন, কত চমৎকার সূর্যের আলো দেয়। রাতের বেলা চাঁদ দেখতে পাই, তারকারাজি দেখতে পাই, নক্ষত্ররাজি দেখতে পাই, মিটমিট করে আলো দেয়। ও আমার ভাইরা, ও আল্লাহর গোলামেরা, এত সুন্দর আয়োজন, এত সুন্দর সুব্যবস্থাপনা আমরা দেখতে পাই। পৃথিবী স্থির আছে, পৃথিবী শান্ত আছে, পাহাড়গুলো শান্ত আছে, আসমান শান্ত স্থির। কিন্তু এগুলো, এই স্থির পৃথিবী একদিন স্থির থাকবে না, অস্থির হয়ে যাবে। শান্ত পৃথিবী শান্ত থাকবে না, অশান্ত হয়ে যাবে। কখন? যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল ফেরেশতা তার 2 ঠোঁটের মাঝখানে শিঙ্গা নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন, সাথে সাথে যখন শিঙ্গায় ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে, গোটা পৃথিবীটা, স্থির পৃথিবীটা অস্থির হয়ে যাবে, অশান্ত হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। দুনিয়ার সাধারণ ভূমিকম্প না, দুনিয়ার সাধারণ ভূমিকম্প হলে, যেটা রিক্টার স্কেলে মাপা যায়, 7 পয়েন্ট সামথিং হলে, 8 পয়েন্ট সামথিং হলে ওই এলাকা মেসাকার হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়। বিশাল বড় বড় রাজপ্রাসাদ গুলো, অট্টালিকা গুলো মাটির নিচে চলে যায়। আমার ভাইরা, সেই দিনের যে ভূমিকম্পটা হবে, দুনিয়ার কোন পরিমাপ যন্ত্র দিয়া, রিক্টার স্কেল দিয়া সেটা পরিমাপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে আল্লাহ আমাদের জানাই দিলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই ভূমিকম্পটা সাধারণ কোন দুনিয়ার ভূমিকম্প নয়, সেই ভূমিকম্প হবে ভয়ঙ্কর একটা ভূমিকম্প, একটা ভয়ঙ্কর বিভৎস হবে এবং ভয়ঙ্কর হবে। সেই ভয়ঙ্কর ভূমিকম্পে সমস্ত মানুষগুলো এতটা অস্থির হয়ে যাবে, পালানোর চেষ্টা করবে। এমনকি একটা 5 বছরের সাধারণ যে শিশু, সেই শিশু সেই টেনশনে, হতাশায়, ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া তার মাথার চুলগুলো পেকে একেবারে বৃদ্ধ পরিণত হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। সেই দিনের ভূমিকম্পটা সাধারণ ভূমিকম্প না, সেই যে কিয়ামত সংঘটিত হবে, সেই দিনের কিয়ামত সংঘটিত হওয়ার সময় যখন সিংহায় ফুটা দেওয়া হবে, সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। সেই দিনের একটা শিশু যে বৃদ্ধে পরিণত হবে, এটা কি আমার বানোয়ার কথা না। রব্বুল আলামিন সূরা মুজাম্মিলে জানায় দিলেন, فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, কেমন করে সেই দিন বাঁচবি, কেমন করে সেই দিন আত্মরক্ষা করবি। ইন কাফারতুম ইয়াওমান, যদি তোরা সেই কিয়ামতের দিনকে অস্বীকার করস, কিয়ামতের সেই ভয়াবহ দিন, যেই দিনের কিয়ামতের সেই সংঘটিত হবে, সেই দিনটাকে যদি তোমরা অস্বীকার করো,
তাহলে সেই দিন কিভাবে সেই ভয়াবহ বিপদ থেকে বাঁচবা, কিভাবে নিজেকে আত্মরক্ষা করবা। ইয়াজআলুল উলদানা শিবা, যেই দিনের ভয়ে, যেই দিনের টেনশনে, যেই দিনের হতাশায় একজন শিশু বৃদ্ধ মানুষে পরিণত হয়ে যাবে। 5 বছরের শিশুকে 90 বছরের বৃদ্ধ মানুষের মতো দেখা যাবে। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করেছেন, সাবধান, সেই দিনটা আসন্ন, সেই দিন আসবে সামনে। তার আগে তোমরা সাবধান হও, নিজেকে প্রস্তুত করো, নিজেকে তৈরি করো আখিরাতের জন্য। সেই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন যখন এই বিশাল এত সুন্দর আকাশটা টুকরা টুকরা করে দিব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই দিন কিন্তু আর উপায় থাকবে না। সম্মানিত হাজিরিন, অনেকের কাছে এই আকাশটা যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অনেকের কাছে বিষয়টা শুনলে অবাক লাগে, অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। আপনাদের কাছে একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমরা বেলুন চিনি, সবাই বেলুন চিনি না ভাই? কথা বলেন, বেলুন চিনে? বাচ্চাদের বেলুন আমরা অনেক সময় বাচ্চারা মসজিদ করলে কিনে দিয়া ফুলাই দেয়, কি দেয় না? ফুলাই না? আচ্ছা, একটা বেলুন ফুলাই, একটা বেলুন ফুলানোর পর ওই বেলুনের মধ্যে গ্যাস ভরেন অথবা বাতাস পাম্প করবেন, করার পর ওই বেলুনটা ফুলতে থাকবে। কিন্তু এই বেলুনটা কখন ফেটে যাবে বলেন তো? এটা নির্ভর করবে ওই বেলুনের বাতাস ধারণ ক্ষমতা কতটুকু তার উপর, তাই না? বাতাস ধারণ ক্ষমতা যতটুকু ওই বেলুনের ভিতর, আপনি যদি তার চেয়ে বেশি ফুলান, একটা সময় অটোমেটিক এইটা ফুটে যাবে, এতে কোনো সন্দেহ আছে? বেলুন অনেকে ফুটাইছেন না? বেশি ফুলাইলে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যখন হয়ে যাবে, এটা অটোমেটিক কি হয়ে যায়? ফেটে যাবে। তো বিজ্ঞানীরা আবিষ্কার করতেছেন এই পৃথিবীটা দিন দিন এটা ক্রমে সম্প্রসারিত হচ্ছে। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করে আমাদেরকে এই মেসেজটা জানিয়ে দিচ্ছে, পৃথিবীটা কি হচ্ছে ভাই? কথা বলতে হবে, কি হচ্ছে? বিস্তৃতি লাভ করছে, এটা বৃদ্ধি পাচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। অথচ 1500 বছর আগে এই মেসেজটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। বিজ্ঞানীরা আবিষ্কার করছে সবে মাত্র, আর 1500 বছর আগে এই বিজ্ঞান সম্মত কতটা জানাইছেন কে? আল্লাহ রব্বুল আলামিন কুরআনে জানেন, ওয়াসসামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আমি আল্লাহ রব্বুল আলামিন নিজস্ব শক্তি বলে এই বিশাল আকাশটাকে সৃষ্টি করেছি, ওয়া ইন্না লামুসিউন, আর আমি বিশাল মহাবিশ্বকে আমি সম্প্রসারিত করছি। সুবহানাল্লাহ। এই পৃথিবী মহাবিশ্ব কি হচ্ছে, এগুলো গভীর মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। মহাবিশ্বটা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছেন, সৃষ্টির সূচনা লগ্ন থেকে এটা বিস্তৃতি লাভ করছে, বৃদ্ধি পাচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। 1500 বছর আগে আল্লাহ জানায় দিচ্ছেন, আর বিজ্ঞানীরা মাত্র আবিষ্কার করে এটা আমাদের জানিয়ে দিয়েছে। বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, পৃথিবীর এই সম্প্রসারণ গতি যখন একটা সময় চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে, তখন এই মহাবিশ্বটা ওই বেলুনের মতো ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দিচ্ছেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশটা টুকরা টুকরা করে দিবেন কে? কথা বলেন, কে? চূর্ণ বিচূর্ণ করে দিবেন কে? চূর্ণ বিচূর্ণ যখন হয়ে যাবে, তখন এই আসমানে সূর্য আছে, চন্দ্র আছে, তারকা, যে নক্ষত্র রাজিগুলো আমরা দেখতে পাই, এগুলো তো আর তখন থাকবে না। এগুলো কি হয়ে যাবে? ওয়াইদাল কাওয়াকিবু কাসারাত, আল্লাহ পাক বলেন তখন তারকারা যেগুলো, নক্ষত্ররা যেগুলো, এগুলো বিক্ষিপ্ত ভাবে জমিনের দিকে এগুলো ঝরে পড়বে। বলি আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, এই যে আমরা আকাশে দেখতে পাই সূর্যটা, এই সূর্যটা কত ছোট আপনারা জানেন? কত এই সামিয়ানের মতো, যে এই মাঠটা সমান হবে ভাই সূর্যটা। আমরা তো আকাশে দেখতে পাই এই সূর্যটা একটা ফুটবলের মতো, তাই না? কথা বলেন, কিসের মতো দেখি? ফুটবলের মতো দেখতে পাই। তাহলে এই সূর্যটা কত? এই মাঠের চেয়ে একটু বড় হবে নাকি? সামান্য বড়। কেমন বড়?
এই যে আমরা পৃথিবীতে বাস করি, এরকম 13 লক্ষ পৃথিবী যদি একত্র করা হয়, তার চেয়ে বড় এই সূর্যটা। বলি আল্লাহু আকবার। তাহলে কি অনেক ছোট ভাই? এই যে বিশাল 1300 না 13,000 না 13 লক্ষ পৃথিবী একত্র করলে একটা সূর্যের সমান হবে। এরকম 13 লক্ষ সূর্য একত্র করলে একটা তারকারাজি একটা নক্ষত্রের সমান হবে। বলি আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, 13 লক্ষ সূর্য যদি একত্র করা হয়, তাহলে যদি একটা নক্ষত্রের সমান হয়, এরকম অসংখ্য অগণিত কোটি কোটি নক্ষত্র তারকারাজিগুলো সৃষ্টি করে রেখেছেন কে? আল্লাহ। সেই তারকারাজি নক্ষত্রগুলো আমরা দেখতে পাই কিসের মতো? ছোট ছোট বিল্ডিং এর মতো দেখতে পাই না? ছোট। অথচ কত বিশাল এই তারকারাজিগুলো তখন জমিনে বিক্ষিপ্ত ভাবে ঝরে পড়বে। আমরা তসবিহ পড়ি না, তাসবিহ পড়ি না, তসবিহ দিয়া তসবিহ যদি ওই রশিটা ছিঁড়ে যায়, তাহলে দানাগুলো হাতের থেকে পড়তে কি কষ্ট হয়? সুতাটা ছিঁড়ে গেলে যেমন তসবির দানাগুলো অবিরাম ভাবে জমিনে পড়ে যাবে, অনুরূপ ভাবে যখন কিয়ামতের সংগঠিত হবে, ইসরাফিলের সিংহার ফুৎকার শুরু হবে, পৃথিবীটা ভূমিকম্পনে প্রকম্পিত হতে থাকবে, তখন এই তারকারাজি নক্ষত্র রাজিগুলো এইভাবে জমিনের দিকে ছুটে পড়বে। বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি আপনাকে আমাকে জানাই দিলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান সম্পর্কে দুইটা কিয়ামতের দৃশ্য আল্লাহ পাক তুলে ধরার পর, জমিন সংক্রান্ত দুইটা কিয়ামতের ভয়াবহ দৃশ্যকে তুলে ধরেছেন আল্লাহ আপনাকে আমাকে সতর্ক সাবধান করার জন্য। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক জমিন সংক্রান্ত যে কিয়ামতের দৃশ্যটা তুলে ধরলেন, আল্লাহ পাক বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। স্মরণ করো সেই সময়ের কথা যখন সাগরগুলোতে মহাবিস্ফোরণ ঘটাইয়া দিবে কে? কে মহাবিস্ফোরণ ঘটাইবে? সাগরের মধ্যে আগুন ধরিয়ে দিবে। আল্লাহু আকবার। আগুন প্রজ্বলিত করবে কে ভাই? আল্লাহ। আপনি কল্পনা করতে পারেন? সেই বিশাল সূর্যের আলো আমরা পাই, এই সূর্য আলোহীন হয়ে যাবে, চন্দ্র আলোহীন হয়ে যাবে, তারকারাজিগুলো আলোহীন হয়ে যাবে, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। বিশ্বাস করতে কি আপনার কষ্ট হয়? না। রব্বুল আলামিন বলেন ওয়াকাসাফাল কমার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। ইদা শামসু কুওয়িরাত, সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়া দুনিয়া আশ-শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য একাকার করে দিবেন কে? আল্লাহ। দুনিয়াকে দেখেন কত সুন্দর, সূর্য তার কক্ষপথে, চন্দ্র তার কক্ষপথে, কারোর সাথে কারো কলিশন হয় না, সংঘর্ষ হয় না। যার যার কক্ষপথে সে পরিভ্রমণ করে, কারণ সূর্য চন্দ্র কার আনুগত্য মেনে নিয়েছে? কথা বলেন, কার আনুগত্য মেনে নিয়েছে? সূর্য চন্দ্র গাছপালা তরুলতা আসমান জমিনে সবাই কার আনুগত্য মেনে চলে? আল্লাহর। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। এই আসমান জমিনে যারা আছে, চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, তারকারাজি বলেন, গাছপালা বলেন এবং সাগর মহাসাগর বলেন, সবাই কার হুকুম মেনে চলে? আল্লাহ। তাহলে আমি বলছিলাম আপনাদের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সাগরের মধ্যে আগুন ধরিয়ে দিবেন, এই আয়াতের তাফসীরে বিশাল আলোচনা। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ অসংখ্য তাফসীর গ্রন্থে অনেকগুলো ব্যাখ্যা। আমার ভাইয়েরা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাখ্যা যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে সাগরগুলো সৃষ্টি করেছেন, কোন সাগরের পানি লবণাক্ত, আবার কোন তার পানি মিষ্ট। কথা বলেন ঠিক কিনা? সাগরের পানি সবটার পানি কি একরকম না, কোনটার পানি মিষ্টি, আবার কোনটার পানি লবণাক্ত। কে করে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে সাগরের পানি, এই যে মিষ্টি পানি আর লবণাক্ত পানি পাশাপাশি, এরপরও আল্লাহ রব্বুল আলামিন একটা, আমরা চোখে দেখি না, আল্লাহ রব্বুল আলামিন একটা আড়াল করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াস্তাউল বাহরান হাযা আযবুন ফুরাতুন সাইবুন শারাবুহু ওয়া হাযা মিলহুন উজাজ।
এই যে দুইটা সাগর, এই দুইটা সাগর এক সমান না। আল্লাহ রাব্বুল আলামিন হাদা আযবুন ফুরাত, একটার পানি সুমিষ্ট করে মিষ্ট করে বানায় দিলেন কে? আল্লাহ। সুমিষ্ট পানিটা সুপেয়। আবার ওয়াহাদা মিলহুন উজাজ, আরেকটার পানি লবণাক্ত কে করেছেন? আল্লাহ। এর পাশাপাশি হওয়া সত্ত্বেও আল্লাহ পাক বলেন বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, মাঝে এমন একটা পর্দা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, যে পর্দার কারণে লবণাক্ত পানি আর মিষ্টি পানি কখনো মিক্সার হয় না। বলে আল্লাহু আকবার। কিন্তু সেই দিন কিয়ামতের সেই তাণ্ডবে, সেই ভয়াবহ ভূমিকম্পে এই লবণাক্ত পানি আর মিষ্টি পানি সেপারেশন থাকবে না। এই দুইটা পানি সেই দিন একাকার হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। এই এক ব্যাখ্যা করেছেন। আরেকটি ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কিরাম, যত সাগর মহাসাগর আমরা দেখতে পাই, খাল বিল নদ নদী, এই পৃথিবীর যত সাগর মহাসাগর নদ নদী খাল বিল সমস্ত পানিগুলো রব্বুল আলামিন একাকার করে দিবেন। খেয়াল করেন, ওই যে ভূমিকম্পের আওয়াজ, ওই যে ইসরাফিলের সিংহা ফুঙ্কের একটা সাউন্ড, ওই আওয়াজের কারণে সমুদ্রের তলদেশ ফেটে যাবে। বলে আল্লাহু আকবার। কি হবে ভাই? কথা বলেন। সমুদ্রের তলদেশটা ফাটিয়ে দিবেন কে? আল্লাহ পাক। কার আওয়াজে? ওই ভূমিকম্পনের আওয়াজে সমুদ্রের তলদেশ ফেটে যাবে। ফেটে যাওয়ার পর সমস্ত নদ নদী খাল বিল সাগর মহাসাগরের পানিগুলো সমুদ্রের তলদেশে যায় এমন একটা স্তরে পৌঁছে যাবে, যেখানে যাওয়ার পর পানির যে দুইটা মৌল উপাদান, সায়েন্সের ছাত্র যারা তারা জানে, এই যে পানি নামক আমরা যেটা দেখতে পাই, দুইটা মৌল উপাদান আছে, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। এই দুইটার সংমিশ্রণে আল্লাহ পাক পানি বানাইছেন। খেয়াল করেন, দেখেন আল্লাহ পাকের কি কুদরত। এখানে শিক্ষিত মানুষ আছে, তারা বুঝে বিষয়টা সহজে। আল্লাহ পাক কত চমৎকার ভাবে হাইড্রোজেন দাহ্য গ্যাস, যেটা নিজেই জ্বলে, আর অক্সিজেন জ্বলতে সাহায্য করে। অক্সিজেন জ্বলতে সাহায্য করে, হাইড্রোজেন নিজেই জ্বলে। এমন একটা দাহ্য গ্যাস, নিজেই যে আগুন, এই দুইটার সংমিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন পানি বানাইয়া যে আগুনকে নিভানোর ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। অথচ এই পানি দিয়ে আমরা আগুন নিভাই, এই পানির ভিতরে আল্লাহ পাক সেই আগুন জ্বালানোর মতো সেই দাহ্য, যেই পাওয়ারফুল হাইড্রোজেন, সেই গ্যাসটা রেখেছেন, এবং অক্সিজেন তাকে সাহায্য করে সেই যিনি পদার্থ রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই দিন যখন ওই সমুদ্রের তলদেশ ফেটে যাবে, আর যখন এই পানির দুইটা মৌল উপাদান হাইড্রোজেন অক্সিজেন, আল্লাহ পাক হুকুম করবেন হাইড্রোজেন আলাদা হয়ে যা, পানির মৌল উপাদান যে অক্সিজেন আলাদা হয়ে যেতে আল্লাহ পাক অর্ডার করবেন। সেই দিন পানির দুইটা মৌল উপাদান নিজ নিজ সেই উপাদানে সে পরিণত হবে। হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অক্সিজেন আলাদা হয়ে যাবে। সেই দিন আলাদা হওয়ার কারণে সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। বলি আল্লাহু আকবার। মানুষের কাছে এখন অবাক লাগে, সাগরের মধ্যে, পানির মধ্যে আবার কিভাবে আগুন জ্বলবে। কিন্তু যদি আমরা সেটা বুঝে যে পানির মধ্যে দুইটা মূল উপাদান হাইড্রোজেন অক্সিজেন, এই হাইড্রোজেন আলাদা, সে নিজে জ্বলে আগুন, সেদিন আলাদা করে দিবে, একসাথে মিশ্রিত থাকবে না। যখন সেপারেট হয়ে যাবে তখন নিজেই জ্বলবে। যার কারণে আল্লাহ পাক বলেন ইদাল বিহারু ফুজ্জিরাত, আর জায়গা বলেন ইদাল বিহারু সুজ্জিরাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার কি পাওয়ার, আমার কি ক্ষমতা, সেদিন দেখবা এই সাগর মহাসাগরে কোনো পানি থাকবে না, সব শুকিয়ে দিব। এরপর আমি এই সাগরের মধ্যে আগুন দিয়া প্রজ্বলিত করবো। বলি আল্লাহু আকবার। এটা যদি দেখতে চান, বিশ্বাস করতে চান, তাহলে সহজ হবে। সমুদ্রের তলদেশে আমরা মাঝে মাঝে শুনি আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরি। আপনারা এগুলো যারা এখন গবেষণা করতেছে বিজ্ঞানীরা, তারা বুঝতে পারতেছে যে সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি মাঝে মাঝে লাভা দেখা যায়। আমার কিভাবে সম্ভব? যত কোরআন গবেষণা করবে ততই মানুষ ইসলামের দিকে, কোরআনের দিকে আসবে। আল্লাহর তাওহীদকে তারা, অস্তিত্বকে তারা মেনে নেবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমি সেই দিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ যে কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যটা আল্লাহ পাক আপনার সামনে, আমার সামনে তুলে ধরলেন। জমিন সংক্রান্ত ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ পাক বলেন কিয়ামতের ভয়াবহ দৃশ্যটা
সেই দিন যখন কিয়ামতের দ্বিতীয় পর্যায় শুরু হবে, প্রথম পর্যায় চলে গেল প্রথম 3টে আয়াতে, প্রথম পর্যায়টা শেষ। এরপর যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয় পর্যায় শুরু হবে। প্রত্যেকটা মানুষ তার কবর থেকে উত্থিত হবে। এখানে কবর বলতে মাটির গর্ত না, কবর বলতে মনে রাখবেন একটা মানুষের মৃত্যু থেকে পুনরুত্থান দিবস পর্যন্ত হয়তো সে শ্মশান ঘাটে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে, হয়তো বাঘের পেটে শেষ, হয়তো বা সে মাছের পেটে শেষ, তার কোনো কবরই হয় নাই, ওটাই তার কবর। অর্থাৎ মৃত্যু যার যেখানে শরীর সমাধি হয়েছে, আগুনে পোড়া হোক, সিংহের পেটে হোক, বাঘের পেটে হোক, সেখান থেকেই তাকে উত্থিত করবে, সেটাই তার কবরের জগৎ। প্রত্যেকটা মানুষকে তার কবর থেকে তাকে উত্থিত করা হবে। আমার ভাইয়েরা, উঠানোর পর প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে তার রবের দরবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু করেছে তার হিসাব দেওয়ার জন্য, জবাবদিহিতার জন্য হাসরের ময়দানে ছুটে চলবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মাধ্যমে জানাই দিলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সেদিন যখন সিংহার দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, দেখেন চমৎকার ভাবে আল্লাহ পাক তুলে ধরছেন যেন আপনি আমি সাবধান হয়ে যাই, সতর্ক হয়ে যাই, আল্লাহর গোলামির দিকে ফিরে আসি। আল্লাহ পাক কি মেসেজ দিলেন খেয়াল করেন। রব্বুল আলামিন মেসেজ দিলেন, সেই দিন যখন সিংহায় যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ তার কবর থেকে তার রবের দিকে ছুটে যাবে। তারা আফসোস করে বলবে, হায় কবর, মিম্মার কদিরা, কে আমাকে কবর থেকে উঠাইল, কে আমাকে কবর থেকে উঠাইল, কেন পৃথিবীটা অস্থির হয়ে গেল, কেন পৃথিবীতে প্রকম্পিত হচ্ছে, এইভাবে কেন মানুষগুলো হাসরের ময়দানে ছুটে চলছে। মানুষ অবাক হয়ে আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করবে, সাথে সাথে ফেরেশতারা তাদেরকে জবাব দিয়া জানাবে, হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বলে আল্লাহু আকবার। ফেরেশতারা জানাবে, এটা ছিল আল্লাহর ওয়াদা, এটাই তো আল্লাহর ওয়াদা ছিল। তোমাদেরকে কুরআন হাদিসের মাধ্যমে, আসমানী কিতাবের মাধ্যমে তোমাদেরকে জানানো হয়েছিল, অসংখ্য অগণিত পয়গম্বরদের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে তোমাদেরকে এই মেসেজটা জানিয়ে দিয়েছিল, দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন না, এই দুনিয়ার জীবন আর আসল জীবন না, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষে তোমার জন্য অনন্তকাল ব্যাপী একটা আখিরাতের জীবন আছে। সেই জীবনে তুমি যদি পুরস্কৃত হতে চাও, সেই জীবনটাকে যদি তুমি সুন্দর করতে চাও, সেই জীবন যদি অসংখ্য অগণিত নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মালিক হতে চাও, তাহলে দুনিয়ার জীবনে নিজেকে সেই হিসাবে যোগ্য করে গড়ে তোলো। আর যদি সেই নিজেকে যোগ্য করে গড়ে না তোলে, তাহলে সেই দিন আফসোস করার উপায় থাকবে না। সেটা তো তোমাদেরকে বারবার তোমাদেরকে জানানো হয়েছিল যে একদিন দুনিয়ার জীবন শেষে তোমার আখিরাতের জীবন আছে, সেই আখিরাতের জীবনে তোমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো করেছো, মন্দ করেছো, দিনের আলোকে করেছো, রাতের আধারে করেছো, যা কিছু করেছো, অন্যায় মানুষকে গুম করেছো, খুন করেছো, হত্যা করেছো, জুলুম করেছো, আবার শেষ হইতে উঠে কেউ দেখে নাই তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, চোখের পানি ফেলে সেজদা দিয়েছো, সব কিছু তুমি সেই দিন দেখতে পাইবা। সেই দিন আল্লাহর আদালতে সবার দ্বারা হিসাব দিতে হবে। আল্লাহু আকবার। ওয়াসাদাকাল মুরসালুন। নবী রাসূলরা এই মেসেজই তোমাদের দিয়েছে। আজকে সেই মেসেজটা, যেই সংবাদটা তোমাদের দুনিয়াকে তারা থাকাকালীন দিয়েছে, আজকে সেটাই সত্যে রূপান্তরিত হয়েছে, সত্যে বাস্তবায়িত হয়েছে। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি সহ এই পৃথিবী সেই আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসেছিল, বর্তমানে যত মানুষ আছে, ইন ফিউচারে যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কি হবে না? হবে। রব্বুল আলামিনের চারটা ভয়াবহ আসমান এবং জমিন সংক্রান্ত চিত্রটা তুলে ধরার পর পঞ্চম নম্বরে আল্লাহ পাক আপনাকে আমাকে জানাই দিলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত।
সেই দিন প্রত্যেকটা মানুষ জানতে পারবেন এই দুনিয়াতে সে কি আমল করে পাঠিয়েছে আর কি দুনিয়ার বুকে রেখে আসছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা আয়াত। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যারা পরিমাণ নেক আমল করলে তারও কর্মফল দেখতে পাবো, আর যদি একটা অনুপরিমাণ যদি মন্দ কাজও কেউ করি তারও কর্ম পরিণতি আমরা সেই দিন দেখতে পাবো। সমস্ত আমল নামা যদি সেই দিন তার সামনে যখন তার দুনিয়ার জীবনের ভালো মন্দ যা কিছু করেছে দিনের আলোতে রাতের আধারে বাতি জ্বালাইয়া বাতি নিভাইয়া, ভালো করেছে মন্দ করেছে খারাপ করেছে যা কিছু করেছে সব আমল নামাগুলো রেকর্ড আকারে যখন তার সামনে পেশ করা হবে, আমার ভাইয়েরা, অপরাধী লোকগুলো পাপী লোকগুলো অবাক হয়ে যাবে, এস্টনিশ হয়ে যাবে। অবাক হইয়া ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর বলবে মারি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি যে সুদ খেয়েছি, আমি যে ঘুষ খেয়েছি, আমি যে ইসলামের বিরুদ্ধে আচরণ করেছি, আমি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন প্রতিষ্ঠিত হতে না পারে আমি সেই ধরনের ষড়যন্ত্র করেছি, আমি যত জুলুম করেছি, আমি যে অন্যায়ভাবে মানুষকে খুন করেছি, আমি যে আয়না ঘর তৈরি করে কত মানুষের জীবনটাকে নষ্ট করে দিয়েছি, আমি যে কত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছি, অন্যায়ভাবে মানুষকে জেলে বন্দি করে রেখেছি, আছে না নাই? সেদিন সব দেখবে ওই পাপী লোকগুলো, ওই দিন সে স্বীকার করবে। আমার ভাইয়েরা, যেমন বর্তমানে র্যাবের মহাপরিচালক স্বীকার করতেছে, স্বীকার করে কি করে না আপনারা দেখবেন, স্বীকার করতেছে হ্যাঁ আমাদের ভুল আছে, আমরা অনেক জঙ্গি নাটক করেছি, বলেন নাউজুবিল্লাহ। এই বাংলাদেশে অনেক জঙ্গি নাটক হয়েছে কি হয় নাই? নাশকতার নাটক হয়েছে কি হয় নাই? হয়েছে। যেখানে কোরআনের আলোচনা হয়েছে, কোরআনের হক কথাগুলো বলছে, যারা তাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য স্তব্ধ করার প্রচেষ্টা ষড়যন্ত্রের জমিনে হয়েছে কি হয় নাই? হয়েছে। আমার ভাইয়েরা, যারা এই পৃথিবীর বুকে, আমার ভাইয়েরা, একটু সামান্য ক্ষমতা পায়া, সামান্য অর্থ সম্পদ পায়া, সামান্য একটু জনগণের ক্ষমতা পায়া, একটু দুনিয়াতে শিল্পপতি হইয়া যারা আমার ভাইয়েরা নিজেকে কি মনে করেছে দুনিয়ার বুকে দাম্ভিক অহংকারী হয়েছে, অন্যায়ভাবে মানুষকে গুম করেছে, খুন করেছে, জুলুম অত্যাচার করেছে, কত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, কত মানুষের জীবনটা নষ্ট করে দিয়েছে, কত মানুষকে সন্তান হারা করেছে, হয় কি হয় নাই? এদেশে এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে। ওই অপরাধী লোকগুলো যখন দেখবে আরে কেউ তো জানতো না, এই পৃথিবীর কেউ জানতো না, আমি তো এগুলো মানুষের লুকচকুর আড়ালে করেছি, রাতের আধারে করেছি, কেউ জানতো না আমার এই ষড়যন্ত্র, আমি যে এই জঙ্গি নাটক করতাম, এই সব দিন সহকারে রেকর্ড আছে। আমল আমাদের তা বলবে আমার যে সেই বড় বড় গুণাগুলো সেগুলো তো আছে, ছোট ছোট সগীরা গুণা যেটা গুণাই মনে করি নাই, সেই সগীরা গুণা যেটাকে আমি গুণাই মনে করতাম না, সেই কবিরা গুণাগুলো তো সব অক্ষরে লিপিবদ্ধ আছে। সগীরা গুণাগুলো আল্লাহ পাক একটাও বাদ দেন নাই, সবটা কাউন্ট করে আমল নামার মধ্যে অডিও ভিডিও সহকারে সব রেকর্ড করা আছে, বলেন নাউজুবিল্লাহ। ওই আমল নামাটা দেখা ওই অপরাধী পাপী লোকগুলো আফসোস করবে, কপাল থাপড়াইবে আর বলবে আহারে কি করেছি, আমার একটা কবিরা গুনাও বাদ যায় না, আর আমার একটা সগীরা গুনাও বাদ যায় না। আমি যে চায়ের দোকানে বসে বসে চা খাইতাম আর কোরআনের মাহফিলে যে আলোচনা হইতো, সমালোচনা করতাম, আমার চিন্তা চেতনা আমার দলের আমার মতের বিরুদ্ধে গেলে সমালোচনা করতাম, এই হুজুর ভালো না হুজুর ভালো, এইভাবে সমালোচনা করতাম, মনে করতাম এটাও রেকর্ড হবে না, না না সেটাও আমল নামায় রেকর্ড আকারে সে যখন দেখবে কোন বছরের কোন মাসের কোন তারিখে কার সাথে বসা বসা কে আবার তার সাথে সারা দিত অডিও ভিডিও সহকারে সব যখন সে রেকর্ড আকারে দেখবে, আফসোস করে বলবে আমার কবিরা গুনাহ তো লিপিবদ্ধ আছে, বাদ হয় নাই, সগীরা গুনাহগুলো আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা কাউন্ট করে সব লিপিবদ্ধ করে রেখেছে, বলে আল্লাহু আকবার। ওয়াজাদু মা আমিলু হাদিরা, এই পৃথিবীতে যা কিছু করেছে সব সে তার সামনে প্রেজেন্ট,
দিবালোকের ন্যায় সুস্পষ্ট সে দেখতে পাবে। বলি আল্লাহু আকবার। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, রব্বুল আলামিন বলেন তোমার রব কার প্রতি বিন্দু মাত্র সেই দিন জুলুম করবেন না। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীরভাবে চিন্তা করুন, সিদ্ধান্ত নেন সেই দিন কি অবস্থা হবে। সেদিন যখন হাসরের ময়দানে মানুষগুলো হাজির হবে, একত্র হবে, আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য। মানুষ কিন্তু সেই দিন একা একা দাঁড়াবে না। সেই দিন প্রত্যেক মানুষের সামনে তার নেতা থাকবে। কে থাকবে? কথা বলে না, কে থাকবে? নেতা থাকবে। রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমি ডাকবো, হাজির করব তার নেতা সহ। কি সহ? নেতা সহ। নেতা সহ আমি সামনে ডাকবো। আমার ভাইরা, সেই দিন যদি আপনার আমার নেতা এমন নেতা হয় যার সিরাতুলের সাথে নবীর সিরাতুলের মিল নাই, যে তার জীবনে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর জমিনে কায়েমের চেষ্টা করে নাই, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করে নাই, কোরআনের রাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করে নাই, যার চেহারা দেখলে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যাবেন, গোসা হয়ে যাবেন, সেই ধরনের নেতা যদি আপনার আমার সামনে থাকে, তাহলে আল্লাহ রাগ গোসা হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? সেই দিন আপনার আমার নেতাদের সামনে থেকে এমন দরবেশ বাবা, যেই বাবার দেখলেই আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গোসা তুমুল বৃদ্ধি পেয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। নেতা যদি হয় রাশেদ খান মেনন, নেতা যদি হয় হাসানুল্লাহ ইনু, এরকম একজন নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত এটা চায় না, যারা আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই আসমান যার, সৃষ্টি যার, জমিন যার, আইন চলবে তার। আজকে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন আছে, সমাজে আল্লাহর এই কোরআন দিয়ে বিচার হয়, আমাদের কোর্ট কাছারি থেকে আল্লাহর দিয়ে বিধান দিয়ে বিচার হয়। আল্লাহর যে বিধান, চুরি করলে চুর নিয়োগ, হাতটা কেটে দাও, কার বিধান? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নিয়োগ, পুরুষ হোক নারী হোক, হাত কেটে দেওয়া কার বিধান? আল্লাহর এই বিধান আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে না? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারী নারী হোক পুরুষ হোক যদি অবিবাহিত হয় 100 বজ্রাঘাত করার নির্দেশ কে দিয়েছেন? আর যদি বিবাহিত হয় পাথর মেরে হত্যা করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। সেই বিচার আমাদের সমাজে আছে নাই। আর ভাই একেবারে জ্বলন্ত প্রমাণে কিছুদিন আগে দামুদ্দাম আমার শ্বশুর বাড়িতে, এই জন্য আমার বিশ্বস্ত সূত্রের সংবাদরা যায় না, এই জন্য আপনার কাছে বলতেছি। কিছুদিন আগে একজন দর্শন করে ধরা পড়ছে। ধর্ষণ করতে নারী পুরুষ অবৈধ কর্ম করছে, বিবাহিত দুজন। যেই পুরুষ ধর্ষণ করছে অর্থাৎ অপকর্ম করছে, তার নাতি নাতনি আছে, চিন্তা করে দেবে। আর যেই নারী অপকর্ম করছে সেও কি, তার নাতি নাতনি আছে। তার মানে বৃদ্ধ বলা চলে, বৃদ্ধা বলা চলে। এই অপকর্ম করে এলাকায় ধরা পড়েছে। এখন বিচার করার জন্য সালিশেরা বসছে, কিছু ভালো লোক তারা বলতেছে না, সঠিক বিচার করবো, সমাজের মানুষগুলো যেন এটা থেকে কি পায়, শিক্ষা গ্রহণ করে। কিন্তু কিছু ওই যে কিছু এখনো আছে না, আশপাশে কিছু আছে না, তাদের ওই লোকগুলো যারা আগেও প্রভাব খাটাইছে এখনো কিন্তু সমাজ থেকে যায় না। ওই প্রভাব বিস্তারের লোকগুলো আইসা প্রভাব খাটাইয়া তারা বললো কি যে না, কি করলো, জোতা দিয়ে কয়টা পিঠা দিয়ে দূরে পিটাইয়া, এরপরে পুরুষের জোতা দিয়ে পিটাইয়া ওইটা পুরুষরা নিয়ে গেল। আর মেয়ের কিছু আত্মীয় স্বজন আগে মিল করছে, জোতা দিয়ে পিড়ে মহিলারা তারা তাদের বাপের বাড়ি নিয়ে গেল। বিচার হয়েছে? তাহলে আজকে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হইতো, আল্লাহর দেওয়া কোরআনের বিধান দিয়া কোর্ট কাছারিতে বিচার হইতো। আর এটা যদি দেখাই দিত যে কোরআন অনুযায়ী এদের বিচার হলো পাথর মেরে হত্যা করা, এটা যদি মনে করেন মিডিয়াগুলোতে দেখাই দিত, ইলেকট্রনিক সব মিডিয়াগুলোতে, তাহলে কি হতো, এটা থেকে শিক্ষা গ্রহণ করে দ্বিতীয় আর কেউ এই ধরনের দুঃসাহস অপকর্ম করার দুঃসাহস করতো না। তাহলে কোরআনের এই বিধান দিয়া সমাজও বিচার হয় না, রাষ্ট্র বিচার হয় না, পার্লামেন্টেও চলে না, কোর্ট কাছারিতেও চলে না।
কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করেন, ও গোলাম, আমি যে কোরআন দিয়েছিলাম, এই কোরআনের বিধিবিধানগুলো, কোরআনে অনেকগুলো ফৌজদারি আইন দিয়েছি, এই আইনগুলো তো শুধু তেলাওয়াত করার জন্য, এই আইনগুলো আল্লাহর জমিনে আমি প্রতিষ্ঠা করার জন্য দিয়েছি। তোমরা এই কোরআন দিয়া নামাজ পড়ছো, রোজা করছো, হজ যাকাত আদায় করছো, জিকির করছো, সমস্যা নাই, কিন্তু এই কোরআন দিয়া সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার কেন চেষ্টা করো নাই? সেই দিন আপনার আমার কোনো জবাব থাকবে না। যদি আপনি ভাই 7:10 পর্যন্ত আলোচনা করার জন্য বলছে, একটু বসেন, এই আজানের পরে আমরা আলোচনা করবো, এরপর আজান দেওয়া হবে পরে আমাদের এখানে আর 10 মিনিট আলোচনা হবে ইনশাল্লাহ। বসে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা 7:10 পর্যন্ত আলোচনা করে এখানে আজান হবে, জামাত হবে ইনশাআল্লাহ। আপনারা উঠবেন না, সবাই বসেন ইনশাআল্লাহ। যেই কথা বলছিলাম, তাহলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নেতৃত্বে থাকবে, তার নেতার নেতৃত্বে। যদি আপনার আমার নেতা হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বিশ্বনবীর নেতৃত্বে আমরা সেই দিন আল্লাহর জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আল কুরআনুল কারীম আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ 23টা বছর সংগ্রাম করেছেন, প্রতিষ্ঠা করেছেন, একটি সোনালী সমাজ উপহার দিয়েছেন। সেই আল্লাহর কোরআনকে যদি আমরা আজকে সমাজে রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করি, আপনি আমি একজন এই কোরআনের কর্মী হিসেবে সেই দিন বিশ্বনবীর নেতৃত্বে জান্নাতে চলে যাব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইনফিতারের 6 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই 5টা অবস্থা, কিয়ামতের ভয়াবহ চিত্রটা আপনার সামনে আমার সামনে তুলে ধরার পর একটু ধমক দিয়া বললেন, একটু ধমকের সুরে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল। আপনি আমি মানুষ কি মানুষ না? এই সম্বোধনের মধ্যে আপনি আমি আছি না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মহা সম্মানিত দয়াশীল করুণাময় মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তোমাকে কোন শক্তি ধোঁকায় ফেলে রেখেছে, কোন শক্তি তোমাকে প্রতারিত করে রেখেছে? হে মানুষ, তুমি যখন জানলাম কিয়ামত সংঘটিত হবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একটা ভূমিকম্প সৃষ্টি হবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সূর্য আলোহীন চন্দ্র আলোহীন হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ তারা আমলনামায় দুনিয়ার সবকিছু দেখবে, ভালো করেছে মন্দ করেছে তার কর্ম পরিণতি দেখতে পাবে। এই সব ভয়াবহ দৃশ্যগুলো তুমি জানার পর এরপর তুমি কিভাবে গাফলতের মধ্যে তুমি নিমজ্জিত আছো, কিভাবে তুমি এখন আল্লাহ নাফরমানি করছো, এরপরও কিভাবে তুমি এই ভয়াবহ অবস্থাগুলো জানার পর যেগুলো সম্মুখীন এখনো হও নাই, ভবিষ্যতে তুমি সম্মুখীন হবে, হওয়া লাগবে, সবাইকে এই পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে। সেই দিনের যদি ভয়াবহ অবস্থা থেকে নিজেকে বাঁচাতে চাও, তাহলে তুমি এখনো কিভাবে 5 ওয়াক্ত আযান হলে মসজিদে যাও না,
তোমাকে 5 বার আমি আল্লাহ ডাকি হাইয়া আলাস সালাহ বলে, আমি আল্লাহ তাআলা তোমাকে 5 বার হাইয়া আলাল ফালাহ বলে ডাকি, তুমি ডাকে সাড়া দাও না। ফজরের আহারে কত গরুর এতিমের মতো মসজিদ খানায় 8-10জন মসজিদে মুসল্লি নিয়ে আমার হুকুম পালন করে, কি করে না? তাহলে তোমরা সেই ভয়াবহ অবস্থায় তোমার কি অবস্থা হবে? তোমার কি একটু ভয় লাগে না? তোমার কি একটু কলিজায় ভয় নাই? আমি আল্লাহ যেমন রহমান রহিম, আমি যেমন কারীম, আমি তো আল্লাহ তাআলা বড় কহ্হার, আমি আল্লাহ তাআলা সেই দিন জব্বার হব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কি তোমার অন্তরে এখনো জাগ্রত হয় নাই? তুমি এখন 5 ওয়াক্ত আযান হলে মসজিদে যেতে পারো না, তুমি এখনো সুদ ছাড়তে পারলা না, তুমি এখনো ঘুষ ছাড়তে পারলা না, তুমি এখনো অন্যায় কাজ ছাড়তে পারলা না, তুমি কত জীবনে অন্যায় করেছো, তুমি কি এখনো মানুষের উপর জুলুম করছো? এখনো তুমি মানুষের উপর জুলুম অত্যাচার করতেছো? এতদিন বুঝো নাই তুমি কোরআনের বিরুদ্ধাচরণ করেছো, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিরুদ্ধাচরণ করেছো, এখনো কি তুমি ফিরে আসবে না? আল্লাহর গোলাম, তুমি কি এখনো ফিরে আসবে না? সেই দিন কিভাবে তুমি নবীর উম্মত বলে দাবি করবা? তোমার নবী 1টা বছর না, 2টা বছর না, 23টা বছর কত কষ্ট করলেন, 13টা বছর মক্কায় মার খেলেন, কতটা কষ্ট করেন আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য। আর তায়েফের ময়দানে 1বার না, 2বার না, 3-3বার রক্তে রঞ্জিত হয়ে গেলেন, তার পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধিবিধান সমাজে প্রতিষ্ঠার জন্য। সেই দিন যখন আল্লাহর হাবিব বলবেন, আমার উম্মতেরা আমার পিঠটা দেখো আমি ঝাঁঝরা করে ফেলেছি একমাত্র কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, আর তোমরা আমার উম্মত হইয়া আমার আল্লাহর দেওয়া সেই জমিনে আমার রেখে আসা কোরআন, এই কোরআনকে তোমরা মাহজুরা করছিলাম, পরিত্যক্ত জিনিস করেছিলাম, তোমরা তেলাওয়াত করে চুমা খাইয়া তক্তায় তাকের মধ্যে রেখে রাখছিলাম, কিন্তু এই কোরআন তো চুমা খাইয়া তাকের মধ্যে রাখার জিনিস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইছিলাম এই কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা সংবিধান হিসেবে তোমাদের কাছে দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, হে মানুষ, মা গররাকা, কিসে তোমাকে বিভ্রান্ত করলো, কিসে তোমাকে প্রতারিত করলো? আসো আসো আসো, ফিরে আসো, এখনো ইসলামের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, জান্নাতের দিকে ফিরে আসো, নবীর দেওয়া নবীর আনিত আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের দিকে ফিরে আসো। তুমি এখনো নবীর রেখে যাওয়া আদর্শ প্রতিষ্ঠার একজন নিজেকে কর্মী বানাতে না পারো, তাহলে সেই দিন ধরা খাইবা, সেই দিন ধরা খাইয়া কোনো লাভ হবে না। সেই দিন এই দুনিয়ার মধ্যে মানুষ শয়তানের ওয়াসওয়াসায় এই যে গুনার কাজে অন্যায় কাজে জড়িত হয়, সেই দিন মানুষ তখন হাসরের ময়দানে সেই দিন সে অস্থির হয়ে শয়তানকে খুঁজবে। দুনিয়াতে আমি অপরাধ করেছিলাম শয়তানের ওয়াসওয়াসায়, ওই শয়তান কোথায়? শয়তান খুঁজে পাবে যখন, তখন শয়তানকে কাছে পাইয়া বলবে, শয়তান তোর কারণে আমি আজকে জাহান্নামী হয়েছি, তোরে পাইছি। শয়তান বলবে, না না, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। মা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি তো তোদেরকে কোনো ক্ষমতা দেখাই নাই, পাওয়ার দেখাই নাই। শয়তান সেদিন বলবে, আমার কোনো দোষ দাও। উলামায়ে কেরামরা কোরআন দিয়া, হাদিস দিয়া, দলিল দিয়া তোমাদেরকে ডাকছে জান্নাতের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে। তোমরা ওই কোরআন হাদিসের দলিল দিয়া ডাকছে, তারপরে তোমরা সাড়া দাও নাই। আর আমি দলিল প্রমাণ ছাড়া আমি মিস্টার ইবলিস একটু তোমাদেরকে বলছি, দরকার নাই কোরআন হাদিস, চলো তোমরা ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করো, তাহলে তোমরা বড় বড় বোতল খাইতে পারবা, তোমরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি বানাইতে পারবা। বলো নাউজুবিল্লাহ। শয়তান একটু মেসেজ দিছে, আর আমি শয়তানের কথায় আমি কি প্রবঞ্চনায় পড়িয়া আমি কি করছিলাম? এই দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে ছিলাম না, আমি ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার একজন কর্মী ছিলাম, যার কারণে আজকে জাহান্নামী হয়েছি। সেই দিন শয়তান বলবে, আমার কোনো দোষ নাই, আল্লাহ তোমাকে জ্ঞান দিছিল, বিবেক দিছিল, বুদ্ধি দিছিল, এই জ্ঞান বিবেক বুদ্ধি দিয়া কেন তুমি একজন কোরআনের সৈনিক হও নাই?
কেন তুমি কোরআনের এই রাজ প্রতিষ্ঠার একজন সৈনিক নিজেকে বানাও নাই? তাহলে আজকে বিশ্বনবীর নেতৃত্বে জান্নাতে যেতে পারবা। যেহেতু তুমি তা করো নাই, আজকে তুমি যেই নেতার অনুসারী ছিলা সেই নেতাও জাহান্নামী, তুমিও তার সাথে জাহান্নামে যাও, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আসুন সকলকে আহ্বান জানাই, আজকের এই আলোচনা থেকে এই মেসেজ আমরা জানলাম। খবরদার যারা আমরা এখনো ইসলাম বিমুখ আছি, কোরআন থেকে দূরে সরে আছি, আসুন কোরআনের ছায়াতলে আসুন, ইসলামের দিকে আসুন। আল্লাহর এই জন্য কোরআনের সমাজ, কোরআনের রাজ প্রতিষ্ঠার দিকে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে সুন্দর এই কোরআন দিয়ে আলোকিত করুন, রাষ্ট্রটাকে কোরআনের আলোয় আলোকিত করুন, একটি জান্নাতি সমাজ ও রাষ্ট্র উপহার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের একজন কর্মী, ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে কবুল করে নিন এবং সেই দিন বিশ্বনবীর নেতৃত্বে সবাইকে জান্নাতের মালিক হিসেবে আল্লাহ পাক কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমাদের মাঝে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করছিলেন জনাব হযরত মাওলানা ফারুক হুসাইন আশরাফি হাফিজাহুল্লাহ তাআলা। আমরা যেন হুজুরের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে আমলে পরিণত করতে পারি। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় তাওহীদি মুসলিম জনতা, এ পর্যায়ে পবিত্র ঈশান নামাজের আযান অনুষ্ঠিত হবে আমাদের এই পার্শ্ববর্তী মসজিদে। 7:30 জামাত অনুষ্ঠিত হবে এবং আমাদের এই মাহফিলের ময়দানেও জামাত হবে ইনশাআল্লাহ।